আজকে শতকরা চ্যাপ্টারে একটা সুন্দর ম্যাথ নিয়ে চলে এলাম। ম্যাথটা খুবই অনেক ইম্পর্টেন্ট এবং সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় প্লাস পড়ে। এটা খুব সুন্দর ম্যাথ। দেখো, ম্যাথটা বলে দিচ্ছে একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা, পরপর 3 বার মূল্যটি হ্রাস করা হবে। প্রথমে 10% হ্রাস, তারপরে 20% হ্রাস, তারপরে 40% হ্রাস হয়ে গেলে বইটির অন্তিম মূল্য কত দাঁড়াবে। ঠিক আছে, এটা শুরু করতেছি, খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম প্রাথমিক মূল্য যতই দেওয়া থাক সেটা হচ্ছে সম্পূর্ণ মূল্যটা হচ্ছে 100%। বইটির সম্পূর্ণ মূল্য কত? 100% হচ্ছে এটা। 100% হচ্ছে এই যে 1250 টাকাটা হচ্ছে সম্পূর্ণ 100%। এবার যে 100%, তাহলে 100% মধ্যে প্রথম 10% ছাড় দিয়ে দিচ্ছে। প্রথমে যে বিক্রি বইটা কিনতে আসছে তাকে 10% ছাড় দেওয়া হয়েছে। তাহলে 10% যদি ছাড় দেওয়া থাকে তাহলে কত পার্সেন্ট বিক্রি করবে? তাহলে 100%-এর 10% ছেড়ে দিলে 90% বিক্রি করবে। সুন্দর, 90% বিক্রি করবে। তাহলে 1250-এর 90% মানে কত? 90/100। এই টাকাতে বিক্রি করতেছে। বিক্রি করার পরে এই টাকায় বিক্রি হয়ে গেছে। তারপর বলছে না, খরিদ্দার বলছে আবার আমাকে একটু ছাড় দেবো, আবার 20% ছাড় নিতে যাচ্ছে। ঠিক আছে, আবার 20% বলছে কতর উপরে? এই যে টাকাটা হলো এর উপর আবার 20% ছাড় নিতে যাচ্ছে। তাহলে এই টাকা, এটা এখন এটা 100%, এটা টোটালটা হচ্ছে এখানে 100%। এই 100% উপর আবার 20% ছাড় দিতে যাচ্ছে, মানে সে 20% ছেড়ে দিচ্ছে। আর 20% ছেড়ে দিলে মানে কি, এরা 80% বিক্রি করতেছে। সুন্দর, তাহলে 80% বিক্রি করতেছে, অর্থাৎ 80/100। 80% মানে আমরা জানি কি 80/100। ঠিক সিমিলার উপরে আরো একটা ছাড় দেওয়া আছে, আরো একটা ছাড় মানে আবার একটা 40% ছাড় দেওয়া আছে। তার মানে এখন এই এই পুরোটা 100%। ঠিক আছে, এই মূল্যের উপর যদি 40, এটা এখন 100%, এর যদি 40% ছেড়ে দেয় তাহলে কত পার্সেন্ট বিক্রি করবেন? এর 40% ছেড়ে দিলে এরই আবার 60% তাহলে বিক্রি করবে। তাহলে এর 60% বিক্রি হবে। তাহলে এর 60%, 60% মানে আমরা কি জানি 60/100। এখন এটা ক্যালকুলেট করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই অঙ্কটাকে অনেক বড় করে করা যায়, কিন্তু এটা খুব সহজ করে একটা ছোট্ট উপায়ে সংক্ষেপে করে দেওয়ার আমরা প্রয়াস করতেছি। দেখো, খুব সুন্দর ইজি লাগতেছে। একটা জিরো কেটে গেল। ঠিক আছে, আর একটা কেটে গেল, একটা কেটে গেল, তারপর এর আবার একটা কেটে গেল। এবার আমরা এটা একটু কাটাকাটি করে দেবো, কেমন? আরো নিচে এখন দুটো শূন্য আছে। ঠিক আছে, এখন 5 দিয়ে কেটে দিচ্ছি। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, সরি 5 দুগুণে 10, 5 5-এ 25। আর একে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কেটে দিই, 2 একে 2, 2 3। ঠিক আছে, এবারে আবার আমাদের 5 দিয়ে কাটা যাবে। 5 5-এ 5, 2, আবার এই 2 দিয়ে কেটে দিই, 2 4। নিচে দেখা যাচ্ছে আর কেউই নেই, নিচে কেউ নেই মানে আর কোনো কাটাকাটি হবে। নিচে অনের দাম নেই। এবার উপরে গুলো আমাদের গুণ করে নিলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে কে থাকলো না, 5 9 আর 4 আর 3। 5 9 4 আর 3, এটা গুণ করলে আমাদের হয়ে যাবে। তাহলে গুণটা করে দিই, 3 4-এ 12, 12 5-এ 60, 60 এবং 5, 3 4-এ 12, 12 5-এ 60, 60 এবং 9, 9 6-এ 54, 540। এটাই আমাদের উত্তর। খুব সুন্দর, এটা হচ্ছে আমাদের অন্তিম মূল্য পেরিয়ে গেল।